আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম দুনিয়ার মধ্যে অনেক মানুষকে পরীক্ষা করছেন। রব্বুল আলামিন কারুনকে যে পরিমাণ সম্পত্তির মালিক বানাইছিলেন, কারণের সম্পত্তিগুলো বহন করার জন্য একটা নয় দুইটা নয় 70টা জবরদস্ত উট লাগতো শুধু তার চাবিগুলা বহন করার জন্য। ভাইরা আমার, এই কারুনকে আল্লাহ তাআলা যখন ধ্বংস করে দিবেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে আগাম বার্তা পাঠালেন, ভাই আমার, আপনি কালেমা গ্রহণ করেন, মুসলমান হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হক দিছে আপনারে, যেই সম্পত্তি দিছে, এই সম্পত্তির হক আদায় করেন, যাকাত আদায় করেন, গরিবদেরকে যাকাত দান করেন। কারণ বলে বড় বড় কথা আমার সামনে আইসা বলিও না, এই সম্পত্তি আমি আমার ইনকাম দ্বারা কামাই করছি, আমি আমার মেধা শ্রম দ্বারা কামাই করছি। এই সম্পত্তির মালিক তোমার আল্লাহ না, এই সম্পত্তির মালিক আমি তোমার মাওলারে ভাগ দেব না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, কারণ যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শাস্ত্র ভাই আমার, আমি বারবার আপনারে বলতেছি আপনি যাকাত আদায় করেন। যদি যাকাত না দেন আল্লাহর গজব পড়বে আপনার উপর। যদি যাকাত না দেন ধ্বংস হয়ে যাবেন। বলে যদি ধ্বংস হয়ে যায় হয়ে যাব, তবু আমি যাকাত দেব না, যাকাত তোমার মাওলারে আমি দিব না। হযরত মুসা আলাইহিস সালাম ওনারে অনেক বুঝাইলেন যে আপনি যাকাত আদায় করেন, আপনি আপনার হক আদায় করেন, গরিবদের হক আপনি দিয়ে দেন। উনি বলছে না, আমি দেব না। তো কারণ এই মুসা নবীর ব্যাপারটা একটু মাইন্ডে লাগছে, বারবার আইসা কারণের কাছে এই যাকাত চাই, এটা তার মাইন্ডে লাগছে। সে কি করলো, বড় একটা সেমিনারের আয়োজন করলো। ওই সেমিনার আয়োজনের মধ্যে মুসার দাওয়াত করলো। নবী মুসা আলাইহিস সালামকে দাওয়াত করিয়া ওই জামানার একজন বেশ্যা ছিল, তার নাম ছিল সবজাতুন। ওই সবজার কাছে কে কইছে, সবজা রে, ও সবজা শোনো, তোমার একটা কথা বলি রে সবজা, আগামীকাল 12টার দিকে অমুক সময় আমি একটা সেমিনার দিব, বড় একটা সমাবেশ ডাক দিব। ওই সমাবেশের মধ্যে একটা সেমিনারের মধ্যে মুসারে আমি দাওয়াত দিছি। মুসা যখন বক্তব্য দান করবে, মুসা নবীর বক্তব্যের মাঝখানে তুমি দাঁড়ায়া বলবা, এই মুসার চরিত্র ভালো না, এই মুসা আমার সাথে কুকর্মে লিপ্ত হয়েছে, মুসা মানুষের কাছ থেকে যাকাত নিয়ে নেয়া, মানুষের সাথে খারাপ কাজ করে, এমন একটা তুহুমত তার নামে তুমি দিয়া দিবা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর খেলা লীলা বোঝা বড় দায়। মুসা নবী আল্লাহর পয়গম্বর ছিলেন, রাগান্বিত একজন মুসা ছিলেন। আমার আল্লাহ মুসারে হেল্প করার জন্য ওই সবজার মন ঘুরাইয়া দিলেন। সবজা কি করলেন, আল্লাহ তাআলা তার মনের মধ্যে একটা ভয় ঢোকায় দিলেন। রে সবজা, নবী মুসার বিরুদ্ধে কথা বলার আগে একবার হিসাব করিয়া কথা বলিও। জামানার শ্রেষ্ঠ নবী মুসা, 60,000 বনি ইসরায়েলদের মধ্যে সবচেয়ে অন্যতম একজন নবী ছিল হযরত মুসা। মুসার ব্যাপারে কথা বলার আগে একটু খেয়াল করিয়া তুমি কথা বলিও। এমন একটা ভয় আল্লাহ তার অন্তরের মধ্যে ঢোকায় দিলে। কারণ কি করলেন, মুসা আলাইহিস সালামকে দোষী সাব্যস্ত করার জন্য সবজার কাছে 1 লক্ষ দিরহাম ঘুষ দিয়ে আসলেন। আর বললেন, আমি যখন আগামীকাল সেমিনারের মধ্যে থাকবো, মুসা উঠে যখন বক্তব্য দান করবে দর্শকের উদ্দেশ্যে, তোমার আমি একটা আঙ্গুল দেখাবো, এইভাবে আঙ্গুলটা খাড়া করে দেখাবো, তুমি তখন ওইটা তার ব্যাপারে এই মিথ্যা বক্তব্য দিতে শুরু করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার কি করলেন, সবজা যখন সেমিনারের মধ্যে গেলেন, মুসা নবী সেমিনারের মধ্যে গেলেন, হযরত মুসা আলাইহিস সালাম বক্তব্য দিতে শুরু করলেন। সবজার 1 আঙ্গুল দেখায়, 2 আঙ্গুল দেখায়, সবজা দাঁড়ায় না, 3 আঙ্গুল দেখায়, সবজা দাঁড়ায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাম বক্তব্য দেওয়ার সময় সবজার মনটা এমনভাবে নরম হয়ে গেল, আর বলতে লাগলো, হায় রে, এমন পবিত্র একটা মানুষের ব্যাপারে আমি কেমনভাবে মিথ্যা সাক্ষ্য দেবো। সবজারা যখন বারবার জ্বালাতন করে বিরক্ত করতে শুরু করলো, সবজা দ্বারা ওইটা বলে, দেশবাসী আমার শোনেন, এই যে আমার সামনে বসা কারণ, এই কারণ একটা লম্পট দুশ্চরিত্র। এই কারণ আগামীকাল আমারে 1 লক্ষ দিরহাম ঘুষ দিয়ে আইসা বলছিল মুসা নবীর ব্যাপারে আমি মিথ্যা তহমত দেওয়ার জন্য, মুসার ব্যাপারে তহমত দেওয়ার জন্য। আমি আপনাদের সামনে স্পষ্ট আওয়াজ করে বলে দিতে চাই, নবী মুসা একজন নির্দোষ মানুষ, নবী মুসা একজন আল্লাহর পয়গম্বর, নবী মুসা কখনো দোষ করতে পারে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে জমিনকে বলেন, খুদ ইয়া আরদু, হে জমিন ধরো কারণ রে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, জিব্রাইল এক কাম করো,
ওরে নিয়ে ওর যত সয় সম্পত্তি আছে সকল সয় সম্পত্তি ওর মাথার মধ্যে ডাইলা দাও। জমিন কি করলেন, তারা প্রথম আধা হাত ঢুকাইলেন, পা পর্যন্ত ঢুকাইলেন, পেট পর্যন্ত ঢুকাইলেন। মুসানবী কাছে গিয়ে বললেন, ভাই আমার বলেন আপনি জাকাত দেবেন কিনা? কারণ বলেন, না আমি জাকাত দিব না, আমার জাদুটোনা দেখায় তুমি ভয় দেখায় না, আমি জাকাত দিব না। যখন নাকি বুক সমান পর্যন্ত ডাবায়া ফেললেন, বলে স্বাস্থ্য ভাই বলেন জাকাত দেবেননি? কহ হ এখন আমি জাকাত দেবো, আমার একটু বাঁচাও। ঠেলার নাম বাবুজি, এবার কারণ স্বীকার করলে আমি জাকাত দিব। আল্লাহ বলে, না তোমার এখন আর সময় দেওয়া হবে না, এই মুহূর্তে আমি তোমার আর সময় দেওয়া হবে না, যতই চারটা ছুট্টি করে তোমার আর সময় দেওয়া হবে না। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলে, আমি আজ তোমার দেহটিকে সংরক্ষণ করে রেখে দেব। পৃথিবীর ময়দানে যারা আমি আল্লাহর সাথে টাক্কর দিতে আসবে, আমি আল্লাহর সাথে বড়াই করতে আসবে, আমি আল্লাহর সাথে লড়াই করতে হবে আসবে, তোমাকে দেখে দেখে তামাম দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।